এবং সবচেয়ে বেশি বাঁধ এবং হাইড্রো প্রজেক্ট এবং ড্যাম হচ্ছে কমিশন করা হয়েছে হাসিনার সময়। আপনি খেয়াল করে দেখবেন। এবং আমরা এই সরকারকে কোনো ইস্যুতেই বিগত সরকারকে কোনো ইস্যুতেই কথা বলতে দেই নেই। বরঞ্চ তিস্তায় যখন বন্যা হয়েছে, তিস্তার বন্যার পক্ষে হাসিনাকে আমরা বক্তব্য দিতে দেখেছি, বন্যা তো খুব ভালো, কৃষকের অনেক উপকার হবে। এবং তখন মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মানুষজন ভয়ে এর বিরুদ্ধে এইরকম একটা তমাশা হয়েছে, তার ভয়ে কথা বলে নাই। তো সুতরাং স্বয়ং প্রধানমন্ত্রীর এত বড় পাওয়ারফুল স্বৈরাচার, সে যখন বলে যে বন্যা ভালো, তাহলে বন্যা পূর্বাভাস দিয়ে জন্য যারা কাজ করবে, যে জয়েন্ট রিভার কমিশন, তার কতটুকু ক্ষমতা যে সে আগ বাড়িয়ে এগুলো নিয়ে কথা বলবে। তো দ্যাট মিনস পারপাসিভলি ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে জয়েন্ট রিভার কমিশনগুলোকে অকেজ করা হয়েছে। যেটা আমরা আপনার সিলেটের বন্যার কথা মনে আছে আপনার, কত বড় বন্যা হলো, কোনো পূর্বাভাস ছাড়া কিন্তু বন্যাটা নেমে এসেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এখন ফেনী এবং নোয়াখালীতে হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি যে এইটার কতটুকু বৃষ্টি হলো আর কতটুকু বৃষ্টি হলো না, এই লেন্সে এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আন্তঃসীমান্ত নদীগুলোর গভর্নেন্সের জায়গাতে আমাদের আসছে কতটুকু আন্তরিক। পানি তো ফ্ল্যাশ ফ্লাড আসবেই। আসার পর আমাদের কাজ কি? আমাদের নদী, খাল, বিল, হাওর, এগুলোর মধ্যে পানিটা জমবে এবং এর মাধ্যমে পানিগুলো পার হয়ে যাবে। তো আমরা নদী রক্ষা কমিশন 2018 সালে একটি নদী দখলদারদের লিস্ট করেছিল 56,000, পরবর্তীতে আরেকটা প্রকল্পের মাধ্যমে 46,000 দখলদারদের লিস্টের মধ্যে অনেক আওয়ামী পরিবারের লোকজন ছিল দেখে ওই লিস্ট প্রকাশই করা হয়নি। 56,000 যেগুলো প্রকাশ করা হয়েছে এগুলো সব আওয়ামী লীগ, একদম ডিসি নিজে করেছে বিষয়গুলো। এখান থেকে আমরা এস্টিমেট করে দেখেছি এই নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা মিলে প্রায় 11,500 দখলদার আছে, যারা হচ্ছে আওয়ামী লীগ আর নদী খালগুলো খেয়ে ফেলছে। সব খাল নদী যদি আমি ভরাট করে মার্কেট করি আর বাজার করি আর দখল করে থাকি, তাহলে বানের পানি যাবে কোথায়? আপনি প্রবলেমটা দেখেন। দেশের আভ্যন্তরীণ আমি যদি যে ক্লাইমেটিক যে ক্রাইসিসগুলোকে আমি যদি ফেস করার যে আমার যে মেকানিজম আছে, সেটা তো আমি অলরেডি গিলি খেয়ে ফেলছি। আর যে প্রতিষ্ঠানগুলো কাজ করবে তাদেরকে আমি এই ইকুইপমেন্টগুলো পর্যন্ত নষ্ট কোনো খবর নাই, এতদিন হয়ে গেল।